সরকার জড়াই ধরছে ইংরেজ থানা লুয়াংবো কোন থানা লুয়াংবো আমরা কি করে খামু 75-80 আমাদের পেজের ব্যবসা ধস পেজ প্রচুর পেজ আমদানি কমের দিকে আমরা আরতদাররা চাইতে আছি বাজার কমুক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওতে যারা সরাসরি সংযুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাইকারি বাজার। আজকে 30শে সেপ্টেম্বর, রোজ সোমবার। চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিমাণ আমদানি আছে, আর আমদানি থাকার জন্যই কিন্তু দাম অনেকটাই কমতে শুরু করেছে। এভাবে থাকবে কিনা, বাড়বে, প্রত্যেকটা তথ্যই আজকে আরতদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর এর চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে আমদানি আছে, আর আমদানি থাকলেই নাকি দাম কমে, আমদানি কম থাকলে দাম বাড়ে। আজকে বাজারটা যাচ্ছে কেমন, সত্যিকার অর্থে প্রত্যেকটা তথ্যই আজকে সঠিক জানার চেষ্টা করছি বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এখন বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। বাজারে তো যথেষ্ট পরিমাণ পেঁয়াজের আমদানি দেখতে কমে পাচ্ছি। গেছে। আপনার পেঁয়াজের বাজার অনেক কম। আমাদের বিভিন্ন দেশে পেঁয়াজ ঢুকছে মার্কেটে। কি কি পেঁয়াজ ঢুকছে? আমাদের ইন্ডিয়ান তো বাংলাদেশের 1 নম্বরে আছে, ইন্ডিয়ান আছে, বার্মা আছে, পাকিস্তান আছে, মিশর আছে, আপনার চায়না আছে, তারপরে সাউথ আছে, ইন্ডিয়ান সাউথ আছে, নতুন সাউথ বেরিয়ে গেছে। ইন্ডিয়ান নতুন মালটা বাইরে হওয়ার কারণে বাজারটা নিয়ন্ত্রণে পড়ছে। আমাদের পেঁয়াজের ব্যবসা ধস পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ আমদানি, কোনো পেঁয়াজ বিক্রি নেই না, কোনো খরিদ্দার নাই। আপনার বাজার আপনার এই বছরে 75, 78, 80 টাকার ভিতরে। ওইটা তো নিম্নমানের কোয়ালিটি না, ভালো মালে বলে, ভালো মালে করে 80 টাকা বেচতেছি মাল। এই মালটা কোথায় কারি? মালটা এটা আপনার ইন্ডিয়ান সাউথ। এটা বিক্রি করছেন কত? হ্যাঁ, ইন্ডিয়া বেচতে 80 টাকা। এটা 80 টাকা বিক্রি করছেন? হ্যাঁ। এইটা ভালো মাল, দেশি মালের মতো ছোট দানা, দেখতেই পাচ্ছেন। এটা বিক্রি করা হচ্ছে 80 টাকা বিক্রি করা হচ্ছে। আর কি মাল রাখছেন আপনি? আর আপনার এই যে আপনার দেশি পেঁয়াজ, এই যে আপনার এইটা কোথায় এইটা পাবনা আছে। এটা পাবনার কত বিক্রি করছেন? পাবনা 90 টাকা। এইটা দেশি মাল, দেখেন ব্রিগেড মাল 90 টাকা বিক্রি করা হচ্ছে। আর এইদিকে মালটা এইগুলো হচ্ছে ফরিদপুর 88 টাকা। ফরিদপুর 88 টাকা বিক্রি করা হচ্ছে, 88 টাকা বিক্রি করা হচ্ছে। আর এটা কি সাউথের মাল নাকি? হ্যাঁ, এটা সাউথ মাল। এটা বিক্রি করছেন কত? এটা বেচাকেনি হচ্ছে 78 টাকা। 78 টাকা বিক্রি করছেন। আর এইদিকে তো প্রচুর মাল আজকে রাখছেন, এটা কত বিক্রি করছেন? এগুলো বেচা কিনে করছে আপনার 88, 87 টাকা। 88, 87 টাকা। আর এটা কি সাউথের মাল? এটা সাউথ মাল। এটা বিক্রি করছেন? এটা আপনার বেচা কিনে 80 টাকা। এটা আপনার 76, 77 টাকা। এত কম? হ্যাঁ। ওইটার চাইতে এটার দাম একটু কম নাকি দেখি তাহলে? বাজার অনেক কম। আর আমার ঘরে পাকিস্তান পেজ আছে, আমার পাশের ঘরে। আচ্ছা, পাকিস্তান বেচতে আছে আপনার 72, 75 টাকা। 72, 75 টাকা বিক্রি করছেন। আর আলুর বাজারটা কেমন মনে হচ্ছে? কম। আলুর বাজার তো আপনার এই যে আমাদের রাজশাহী যে আলু, হ্যাঁ, এটা আমরা বেচতে আছি আপনার 45 টাকা। এটা কি 45 টাকা? হ্যাঁ। আর আপনার ইন্ডিয়ান আলু আছে, ইন্ডিয়ান আলু বেচতে আছি 28, 30 টাকা। 28 টাকা বিক্রি করাচ্ছে ইন্ডিয়ান মাল। কিন্তু ইন্ডিয়ান মাল তো অনেক পচে গেছে মনে হচ্ছে। না, এটা ওয়েট আপনার ঠিকই আছে, মাল ঠিক আছে। মাল আপনার আস্তে আস্তে কিছু আপনার ডিবিট হয়েছে, হয়ে যাচ্ছে। আর আপনার বিক্রমপুরে আলু এগুলো বেচতে আছি 43 টাকা, 42 টাকা। এটা 43 টাকা বিক্রি করছেন? 42 টাকা বন্ধু। 42 টাকা বিক্রি করছেন। আর কি মাল আছে আপনার কাছে? আমার কাছে এগুলো রসুন আছে। আমরা রসুন কত করে বিক্রি করছেন? রসুন বেচতে আছি আপনার 85 টাকা। এটা বিক্রি করছেন 185 টাকা। 185। আর চায়না বেচা কিন্তু 172, 75। চায়না 172, 75। আর ফরিদপুর নাকি? এটা ফরিদপুর, নাটোর। এটা ফরিদপুরে কত বিক্রি করছেন? ফরিদপুর বেচতে গেছে আপনার 85 টাকা, নাটোর বেচতে 90 টাকা, 190 টাকা। বাজার মোটামুটি অনেক কম বলা চলে, অনেক কম, বেশি বলা চলে না। বাজার আপনার মানে তুলনামূলক প্রায় 10-15 টাকা কম। 10-15 টাকা কম। 10-15 টাকা কম। বাজার এই যে কমছে, এতে সাধারণ জনগণ কয়েকমাসের মধ্যে আসতেছে দিনে দিনে। আমি চাই যে বাজার কমুক, সাধারণ জনগণ খাউক, কমে খাউক, এটা আমাদের প্রতিশ্রুতি। গেলে বাজার আমরা কমের দিকে, আমরা আরতদাররা চাইতে আছি বাজার কমুক। কারণ এখন যে রাখি মাল আছে তাদের এখনো লাভ হইতেছে, এটা আমরা জানি। যারা কিনে আনতেছে সেটা তাদের লস, কিন্তু যাদের মজুত করা মাল আছে তাদের এখনো লাভ হইতেছে, এটা আমাদের জানা আছে। যার ফলে বাজার কমের দিকে আসলে ভালো, পাবলিক কমে খাও, এটা আমাদের মানে আশা ভরসা। আপনি একটু ঠিকানা বলবেন? আমার ঠিকানা মেসাজ আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, মোবাইল নম্বর
01718641548। এই দেশের আলু খেতে আমরা যারা করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা লোকসান দিছি, বাড়ি ছাড়া হয়েছি, আমরা বিটা ছাড়া হয়েছি, কিন্তু এবার আমরা এক কানিতে আমরা 1.5 লাখ 2 লাখ টাকা মার খাই। আমাদের একজনের ফসল পেয়েছি 10,000 টাকার বৃষ্টিতে মারি গেছে। ওখানে সরকারের আঙ্গ জড়াই ধরছে, ইঙ্গে থানা আলু আনবো, কোন থানা আলু আনবো, আমরা কি করে খামু? আঙ্গ যেই জায়গা লোকসান গেছে সেই জায়গা আঙ্গ সরকার দিয়ে দেব, আলু আনা কোনো আঙ্গ মানি নাই, কিন্তু ইঙ্গে থানা একটা আলু না আনে, আমার দেশের আলু দেশে খাক। এই দেশ বাঁচলে কৃষক বাঁচলে, কৃষক বাঁচলে দেশ বাঁচলো। অসাধারণ এই কথা। বুলগানি কোনো মানুষে না করে। ও ভাইরাল হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো দাদা। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কেনা আসলে আজকে আমাদের হিসেবে বেচা কেনা ভালো হওয়ার কথা ছিল, বা সকালে টুকটাক কিছু বিক্রি করছিলাম, কিন্তু এই আবহাওয়ার কারণে এখন একটু বেচা কেনা স্লো। তারপর আজকে 30 তারিখ তো মোটামুটি 2-1 তারিখ থেকে বেচা কেনা ভালো হবে। এমনি মাসের শেষের দিকে আইসে এমনি আপনার বেচা কেনা কম হয়, কম হয়ে যায়। বুঝলেন না? তারপর সেই তুলনায় মোটামুটি আজকে সকালবেলা যথেষ্ট কাস্টমার ছিল, বেচা কেনা যাই হোক কাস্টমার ছিল। কিন্তু সে বিদ্যুৎ নাই, ছবিটা খারাপ আসতে পারে। তার মানে বাজার বেচা কিনা নেই। বাজার কি স্থিতিশীল না কমতি মনে হচ্ছে আপনার কাছে? একটু নিম্নগতি, একটু নিম্নগতি। এটা থাকবে না মনে হচ্ছে 1 তারিখ থেকে 2 তারিখ নিম্নগতি থেকে। বিষয় তো এখন তো দেশি পেঁয়াজের সিজন তো প্রায় মানে শেষের দিকেই। অবশ্যই এখন দেশি মালে আমদানি কম, কিন্তু দেশি মালে আমদানি কম হইলেও তুলনামূলক ভাবে অন্যান্য দেশের মাল আসার কারণে আমদানি যথেষ্ট পরিমাণ আছে। আছে এখন। যেমন পাকিস্তানি যথেষ্ট পরিমাণ আছে, তারপর আপনার এলসি ঢুকতেছে, ইন্ডিয়ান এলসি এরপর আপনার মিশরের পেঁয়াজ আসতেছে। বারবার পেঁয়াজ কি ঢুকছে? বার্মার পেঁয়াজ না, বার্মার পেঁয়াজ আমি দেখিনি, এখনো ঢুকেনি। না, এর আগে ঢুকছিল 2 দিন, তো অল্প 2-1 গাড়ি আসছিল। বাজার তার মানে এইরকমই থাকবে। আমার মনে হয় কি যে আসলে যেমন দেশি পেঁয়াজটার সিজন, দেশি পেঁয়াজটার সংখ্যা কমে যাইতেছে, আর আপনার যেহেতু এলসি সিজনও কিন্তু যে পুরান যেটা এই যে যেগুলো বিক্রি করতেছি আমরা মনে করি 90-এর উপরে ভালো মাল, যেটা ভালো ব্র্যান্ডের পুরান এলসি। হ্যাঁ, আবার এটা কি আপনার- নাসিকের? হ্যাঁ নাসিক আছে, এটা কি সাউথ নাসিক? আছে, এটা সাউথের। এটা সাউথের মাল কত বিক্রি হ্যাঁ, এটা করছেন? মনে করেন 90-92 বিক্রি 90-92 টাকা বিক্রি করছে। বিক্রি করতেছে মিডিয়াম। আবার এসে টেক্সাস মোটা যেটা ওটা আবার 95-96 বিক্রি হইতেছে। পাকিস্তান মনে করেন যে আপনার পাকিস্তান কত বিক্রি করছে? পাকিস্তান বিক্রি হইতেছে 70 থেকে 75 টাকা। এইগুলো সব পাকিস্তান। হ্যাঁ 75-80। 75 থেকে 80 টাকা বিক্রি করা হচ্ছে। আর মিশরের পেঁয়াজ আছে? মিশরের পেঁয়াজ আমার ঘরে নাই, মিশর আর পাকিস্তান সেমই দাম। সেমই দাম। হ্যাঁ। আর এটা কোথাকার মাল? এটা ওটা আছে আপনার, ওটা ইন্ডিয়ান, এটা ইন্দোরের মাল বলে। ইন্দোরের মাল কত বিক্রি করছেন? হ্যাঁ, ইন্দোর। কত বিক্রি এটা করছে? তো আসলে মাল ড্যামেজ। হ্যাঁ, damage দেখতে পাচ্ছি একটু। ড্যামেজের কারণে এটার দাম কম বিক্রি। কত বিক্রি করছেন? এইটা ভাই নিজ চালানি মালে কোনো সঠিক কোনো নির্দিষ্ট দাম, নির্দিষ্ট যার কাছে যা বিক্রি করতে ব্র্যান্ডের পারে। মাল না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, যার কারণে এর কোনো দাম নাই। যার কাছে যা নিতে পারছেন। হ্যাঁ, এটা বাজার। আর দেশি মাল কি অবস্থা? বিদ্যুৎ দেশি চলে মাল আসলো। আপনার ধরেন ফরিদপুর যেগুলো বিক্রি হইতেছে 90 টাকা ভালোটা, 90-91, দেশিটা ভালো। 90-91 ভালো ওটা। 90। কিন্তু আপনি তো জানেন এই শ্যামবাজারে আর চাইতে পাবনা এবং মাগুরার পেস্টটা তো ভালো হয়। জি। এইগুলো আবার মনে করেন যে আপনার 93 থেকে 95-96। কিন্তু এই গেটের মাল তো 105 টাকাও যায়। ওইটা আবার বিষয়টা কি, ওইটা হচ্ছে যে ঢালাই ঘরে কিছু মাল বাছাই করে, যেমন এটা মনে করেন এই মালটা কিন্তু ওই ঢালাই ঘরের মালের মতোই ভালো, কিন্তু ভালো হইলে এটা একটা ছোট আছে বড় আছে, আর ওই মালটা হলো বাছাই করে এক সাইমের মালটা বিক্রি করে, ওটা কিনাও বেশি। এই যে শ্যামবাজারের দাম একরকম, কারণ বাজারে একরকম, কৃষি মার্কেটে একরকম, মিরপুরে একরকম, এই পার্থক্য হয় কেন? এখন এই পার্থক্যটা বলতে আমি বুঝাই, যদি আপনার একটা গাড়ি মিরপুর আসে সাপোজ, মানে সরাসরি পুর থেকে মনে করেন যে মিরপুর আসছে এবং শ্যামবাজার আসছে, ওই একই মাল মিরপুরের চাইতে শ্যামবাজার 2 টাকা বেশি বিক্রি করা লাগে। তার কারণটা এই জায়গায় আপনার খরচা বেশি। খরচা বেশি বলতে আপনার মনে করেন যে জায়গা দোকান খরচ বেশি, কর্মচারীর বেতন আছে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এই জায়গা আপনার একটু বেশি বিক্রি না করলে দোকানদার বাইসে থাকে। আমার কাছে ইম্পোর্টারের মাল থাকে, হ্যাঁ। ইম্পোর্টারের মালটা বিষয়টা হচ্ছিল ওনারা তো মনে করেন যে আমাদের একটা নির্ধারিত একটা দেয়, রেট দেয়, বুঝছেন? লাভ লস কিন্তু না দেয়, আমাদের কমিশন। কিন্তু আমি যতটুকু জানি আপনারা অনেক কম রেটে বিক্রি করেন, বিশেষ করে ব্যাপারীদের যে রেট দেয় কম রেটে বিক্রি করাতে অন্যান্য যারা কৃষক আছে ব্যাপারের সাথে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে। এখন এইটার ভিতর এই কথাটা যে কথাটা আপনার বলছেন, জায়গা এখানে দামও কম, কিন্তু এই কথাটা আমি বলতেছি, সেই কথাটা হচ্ছে যে এই মালগুলো আসলে অ্যাকচুয়ালি ব্যাপারীদের লস।
এখন বাজার দরে যদি আমার বিক্রি করতে হয়, যখন এই মালটা ধরেন আমার 96 টাকা বেচলে বেটা চালান থাকে, কিন্তু আসলে 96 টাকা মালটা খাইতেছে না, তখন বাধ্যতামূলক 2 দিন থাকলে আরো আধা কেজি কমে যায়, আরো 8 আনা কমে আসে। তখন যখন ব্যাপারীতে বলে যে ভাই 2 দিন রাখলাম বিক্রি করতে পারতেছো না, তাহলে বাজার দরে বিক্রি করো, তখন আমাদের বাধ্যতামূলক 1-2 টাকা কমাইয়া বিক্রি করা লাগে। কিন্তু এই মালটা আসলে অরিজিনাল 96 টাকা, এটা পড়তা, কিন্তু 96 টাকা চাইলে কাস্টমার দাম কয় 92 টাকা। এই যে ভালো মাল রাখছেন এখানে, সবচেয়ে ভালো ওইটা মাল। পাবনার মাল। এটা কত বিক্রি করছেন? ওইটা পাবনার মাল মনে করেন 95 বিক্রি করছে, 96 বিক্রি করছে। 95 বিক্রি করছেন। আর এইদিকে এইটার প্রভাব না মনে হচ্ছে। ওটাও পাবনার, ওটা আবার একটু কম, ওইটা 1-2 টাকা কম, মানে মালের মালের কত পরে। বিক্রি করছেন? হ্যাঁ, ওটাও মনে করে যে 93-94। 93-94। আর আদাও বিক্রি করছেন দেখতেছি। আদার বাজার কেমন যাচ্ছে? আদার বাজার আপনার কেরালা যেটা আসছে 75 থেকে 80-82 টাকা পর্যন্ত বাজার আছে, বুঝছেন, মানে মাল তো একরকমের। এটা তো আনোয়াস। আনোয়াস, এটা ওয়াশটা কত যাচ্ছে? ওয়াশটা মনে করেন যে এই আনোয়াসের চাইতে 5 টাকা বেশি থাকে সব সময়। ওটা 85। 85 টাকা। আচ্ছা, আর চায়না জিরা আদা কেমন যাচ্ছে? চায়না জিরা আদাটা আসলে অ্যাকচুয়ালি আমার ঘরে নাই, কিন্তু তারপরে 200-র উপরে আমি জানি 220 টাকা ওরকম। আর ভালো যেটা চায়না মোটা দানা, মোটাটা তো বর্তমানে সেটা 40 টাকা। 40 টাকা পাইকারি রেট। পাইকারি রেট। বাজার তার মানে এমনটি থাকবে। আমাদের যে ধারণা, আমি যে কথা ফার্স্টে বললাম যে আসলে মালের সংখ্যা তো দিন দিন কমতেছে, বাড়তেছে না, এই হিসাবে আমি মনে করি যে মালের দাম কমবে না, সামনে বাড়বে ছাড়া। সামনে বাড়বে আমার ধারণা। আমারও মনে হচ্ছে। পাকিস্তানি পেজও কমে আসবে, বাংলাদেশের পেজও প্রায় শেষের শেষ দিকে। পর্যায়ে। ইন্ডিয়ান পেজ পুরানটা শেষের পথে, নতুন পেজ নতুন উঠছে যেটা, ওইটার মান আর এটার মান তো এক না। ওইটার চাইতে এটা সবসময় 10 টাকা বেশি দিয়েই খায়। হ্যাঁ হ্যাঁ, পুরান পুরান জিনিস ভাতে বলে আর কি। ভালো ভাতে বলে। দেখ একটু ঠিকানাটা বলেন, ঠিকানাটা বলেন। এটা হচ্ছিল শ্যামবাজার, আমাদের নিউ সভা বাণিজ্যালয়। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 01755200441। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।